হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো পটল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এটা যদি গরম ভাতের সাথে থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। তো এখানে পটলের মুখটা কেটে নিয়ে আমি পটলের যে পাতলা আবরণটা থাকে এটাকে ছুরি দিয়ে শুধু চেঁচে নিচ্ছি। ছিলকাটা কিন্তু আমি ফেলে দিব না, শুধু উপরের যে চামড়াটা থাকে সেটা আমি জাস্ট একটু চেঁচে নিচ্ছি। এভাবে করে সবগুলো পটলই আমি করে নিব। তো করে নেওয়া হয়ে গেলে এখন পটলগুলোকে আমি ধুয়ে নেব। তো পটলগুলো আমি ধুয়ে নিয়ে চলে আসছি। এখন এগুলোকে কেটে টুকরো করে নেব। আমি মাঝখান দিয়ে কেটে তারপর কিউব কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে অনুযায়ী কেটে নিতে পারেন। তো এভাবে করে সবগুলো কেটে নিয়েছি। এখন চলে যাব রান্নার প্রসেসিংয়ে। এগুলো একটা ঝুড়িতে আগে আমি তুলে নিচ্ছি। এখন একটা ফ্রাই প্যানে পানি দিয়ে এর মধ্যে পটলগুলো দিয়ে দিয়েছি। এখানে সামান্য পরিমাণে পানি দিয়েছি। পটলটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি পানি লাগবে না, আবার পটল থেকেও পানি বের হবে, এজন্য অল্প পরিমাণে পানি এখানে আমি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ। পানিটা কিন্তু ফুটে উঠতে শুরু করেছে। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। তো 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এখনও কিছুটা পানি রয়ে গেছে, এই পানিটা আমি নেড়ে চেড়ে শুকিয়ে নেব। তো পটলের পানি কিন্তু শুকিয়ে গেছে, এখন ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে এগুলো আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটাতে বেটেও নিতে পারেন। তো আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমি 2 বারে করে ব্লেন্ড করেছি। তারপর ব্লেন্ড করে নেওয়া কিন্তু হয়ে গেছে। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে এখন কয়েকটি শুকনো মরিচ তেলে ভেজে নিব। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল। এখানে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ ও রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। এটাকে লাল করে ভেজে নিব। কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো যারা এই ভর্তাটা এখনও তৈরি করে খাননি তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই ভর্তাটা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন যে খেতে কতটা দারুণ লাগে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর এখানে সামান্য হলুদের গুঁড়ো দিয়ে ব্লেন্ড করা পটলের পেস্টটা আমি দিয়ে দিয়েছি। তো এখন অনবরত নাড়তে থাকবো যে পর্যন্ত না পটলের যে এখানে পানিটা রয়েছে সেটা শুকিয়ে না আসে। তো শুকিয়ে আসার পরে এখানে আমি যে শুকনো মরিচ ভেজেছিলাম সেটা ভেঙে দিয়ে দিয়েছি আর নেড়ে চেড়ে দিচ্ছি খুব ভালো করে যাতে পটলের সাথে মিশে যায়। তো তৈরি হয়ে গেল মজাদার পটলের ভর্তা। আশা করি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে পটলের এই ভর্তার রেসিপি। আশা করি অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।